নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দারুণ টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। আজ কাজুলি মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি তৈরি করব। এই কাজুলি মাছকে অনেকে কিন্তু বাঁশপাতা মাছ বলেও চেনে। সন্ধ্যের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অথবা দুপুরে খাবারে ডাল ভাতের সাথেও কিন্তু আমরা এই ফিশ ফ্রাইকে সার্ভ করে নিতে পারবো। তবে আর কথা না বাড়িয়ে কাজুলি বা বাঁশপাতা মাছের ফিশ ফ্রাই আমি কিভাবে তৈরি করি চলো সেটা দেখে নিই। এখানে আমি কাজুলি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটি বলে মাছগুলোকে নিয়ে নেব। আমি এখানে মাছের মাথাগুলোকে কেটে বাদ দিইনি, তোমরা চাইলে কিন্তু বাদ দিতে পারো। মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনেপাতা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি লেবুর রস। 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এবার সমস্ত কিছুর সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। সমস্ত কিছুর সাথে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের মতো মাছগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি আরেকটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি খুব বেশি ঘন বা পাতলা করব না। এবার ব্যাটারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটি পাত্রে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাছগুলো থেকে একটি করে মাছ ময়দায় কোটিং করে নেব। এক্সট্রা ময়দা মাছের গা থেকে ঝরিয়ে নেব। একইভাবে প্রত্যেকটি মাছের গায়ে ময়দার কোটিং করে নেব। আর এই ময়দা দিয়ে যদি কোটিং করে নেওয়া যায় তবে মাছের গায়ে ব্যাটারটি খুব ভালোভাবে লেগে যাবে। প্রত্যেকটি মাছের গায়ে ময়দার কোটিং করে নেওয়ার পর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ বেকিং সোডা। ব্যাটারের সাথে বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটি মাছকে ব্যাটারে চুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। একইভাবে আরো কয়েকটি মাছ তেলে ছেড়ে দেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি কাজুলি মাছের ফিশ ফ্রাই। কাজুলি মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যে কোনো সময়েই বানিয়ে নিতে পারবে, আর ছোট থেকে বড় সকলেই ভীষণই ভালোবেসে খাবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তবে আজকের মতো টাটা, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।